এখনো বাকি আছে খেলা। গ্রুপ সি ডির এখনো লিস্ট দেয়নি, গ্রুপ সি ডির এখনো লিস্ট দেয়নি। আচ্ছা, একটা কথা, যে উনি যেটা বলছেন যে আমার হাতে এখনো এত রেডি আছে, সেটা কি একবার বলেননি? চাকরি কি ওনার মুড়ি মুড়কির মতো নাকি এখান থেকে খামচা মেরে এখান থেকে খামচি মেরে নিল? মানে শূন্যপদ করার পিছনে 100 রোস্টার মানতে হয়, তার উনি জানেন যে সুতরাং একটা বলার দরকার, তাই বলে যাচ্ছে যে কেসে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুজনে একই রায় দিল, সেখানে উনি কি করে বলেন যে কেউকে মামলা ঠুকে দিচ্ছে জোর করে আর আমি নিয়োগ করতে পারছি না? আরেকটা কথা বলছি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, উনি মাদ্রাসা শিক্ষামন্ত্রী, মুসলিম সমাজের নাকি হচ্ছে কি উনি মসিহা। 14 বছর মাদ্রাসাতে কোনো নিয়োগ নেই কেন? সেটার উত্তর কি মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারবেন? আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? আপনি যে বলছেন চাকরি দেবো বলে প্রস্তুত, তাহলে আপনার ডিপার্টমেন্ট তো, তাহলে আপনার ডিপার্টমেন্টে আবার সংখ্যালঘুদের ডিপার্টমেন্ট, যাদের ভোটে আপনি জিতে আসছেন, তাহলে তাদের চাকরিটা কোথায়? সংখ্যালঘুরা বুঝে গেছে যে ভোটের আগে হিজাব পরে এখান গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আর তোমরা আমার সব ভোট দাও। সংখ্যালঘুরা বুঝে গেছে যে আমাদের মাদ্রাসার শিক্ষামন্ত্রী আপনি, সেই মাদ্রাসার 14 বছর কোনো চাকরি নেই, মুসলিম ছেলেমেয়েরা হাহাকার করছে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে। যত কন্যাশ্রী দিন, যুবশ্রী দিন আর সাইকেল দিন, তাদের অন্তিম তারা খাবে কি করে, সেটা এখন সবাই বুঝে গেছে যে অন্তিম খাবে কি করে। সুতরাং আগে উনি হিসেব দিন যে 21,000 চাকরি যেটা উনি বলছেন সেটা কিসের জন্য চাকরি, ওই হিসেব বলতে পারেন না যে এটা কিসের জন্য চাকরি, চাকরিটা কোন ডিপার্টমেন্টের জন্য, সেটা তো একবারও বলেননি। মানে যা বলার দরকার তাই বলছে, পজিটিভ কিছু তো ওনার কাছে নেই, তা উনি বলবেন কি করে? আর আমার মনে হয় জানেন তো, শিলিগুড়িতে যা বলেছে ইচ্ছাকৃত বলেছে, মানে ইচ্ছাকৃত, জানে আমি ভুল বলছি বলি। এবং স্যার আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যখন নেপালে দেখলাম এই যে গণ অভ্যুত্থান, এই যে গণ অভ্যুত্থানের পেছনে যে কারণ যে করাপশান, চাকরি নেই, সোশ্যাল মিডিয়া ব্যান করে দিয়েছে, আমি বলছি আজকে আমরা বিধানসভার সামনে যে ছবি দেখলাম, যেখানে হচ্ছে 2022 সালে টেট যারা পাশ করেছে 3 বছর ধরে তাদের নিয়োগ নেই, এতগুলো শূন্য পদ খালি, তারা পুলিশ তাদের মেরে পিটিয়ে প্রিজন ভ্যানে তুলে দিচ্ছে। দেখুন একটা কথা, যে তারা বারবারই আন্দোলনে আসছে। 2022 সালে পরীক্ষা হয়েছে, রেজাল্ট বার হয়েছে, তার ইন্টারভিউ হয়নি, অনেকে হয়তো জানেন না। তারপরে একটা পরীক্ষা নিয়ে নিয়েছে 2023 সালে, তার এখনো রেজাল্ট বার করেনি। অথচ বছর 2 আগে মাননীয় গৌতম পাল প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান কি বললেন, বছরে 2টো করে চাকরি হবে, বছরে একটার চাকরি ফিনিশ করতে পারছেন না। আচ্ছা, কেস হয়েছে, ঠিক হয়েছে, কিন্তু কথা হচ্ছে একটা সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার করে দিই, এই কারণে কিন্তু আমি রেজাল্টটা বার করতে পারছি না, এই মামলাটা মিটুক বা ওবিসি মামলাটা মিটুক। মাঝে বললো ওবিসি মামলা মিটলে, তাহলে ওবিসি মামলা মিটলে যদি আপনি যদি চাকরির ব্যবস্থা করেন, মানে রেজাল্ট বার করেন, তাহলে আপনারই মুখ্যমন্ত্রী সে কিভাবে SLST-তে বিজ্ঞাপন দিয়ে দিল ওবিসির শূন্যপদ কত, বোঝাতে পারলাম? তাহলে দুজনের দুরকম কথা হচ্ছে না। তাহলে মাননীয় গৌতম পাল, আপনি পরিষ্কার, আপনার ভাবমূর্তি যথেষ্ট ভালো জনসমাজে, আপনি তাহলে পরিষ্কার সাংবাদিক সম্মেলন করে বলে দিন না, এই কারণে আমি দিতে পারছি না, এইটা রায়টা, কোর্টের রায়টা মিটুক, আমি দিয়ে দেবো। এবং 23 সাল যারা পরীক্ষা দিয়ে বসে আছে তাদের কি হবে? যারা টেট পাস করেনি তারা 24 সাল চলে গেল, 25 সাল, এটা মনে হয় 25 সাল আসলো, কোনো পরীক্ষা নেই। এবং তারা আজকে বিধানসভার সামনে বলছে পুলিশ মন্ত্রী আমাদের গুলি করে মেরে দিক। দেখুন কি করবে তারা বলুন তো, বহুদিন ধরে তারা আন্দোলনে আসছে, তাদের একটা আন্দোলন, তাদের ডেকে দুটো কথা বল, এই কারণে, যদিও উনি তো ডেকে SLST ছেলে মেয়েদের বহুবার কথা বলেছে, সবগুলো মিথ্যা কথা বলে, সেটা জানে। জুনিয়র ডক্টরদের ডেকে যেটা মিটিং করেছিল মিথ্যা কথা বলেছিল, সেটা তারাও জেনে গেছে। তবুও তাদের ডেকে আপনি একটা বলুন
যে এই আছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলুন তো, আপনি এটা বলা তো উচিত ছিল। না হলে পুলিশ তাদের হচ্ছে তাড়া করছে, পুলিশ তাদের মারছে, তারা হবু শিক্ষক, সবাই হবে কি জানি না, কিন্তু হবু শিক্ষক তো তারা। তাহলে শিক্ষক তাড়া খাচ্ছে, আর ওনার দলের যারা তোলাবাজ, হ্যাঁ তোলাবাজ, তারা এক জায়গায় বসে বসে টাকা তুলছে। যে সুতরাং ত্রিপুরা বলছি, নেপাল আর বাংলাদেশের মতো এখানে শুধু গণ অভ্যুত্থান, শুধু সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী তো রাজ্যে ছিলেন যেদিনকে নেপালে গণ অভ্যুত্থান হয়েছে। হ্যাঁ, গার্ড দিচ্ছেন রাজ্যকে যাতে কিছু না হতে পারে। দেখুন, সাধারণ আমরা এটা হচ্ছে কি মানে আন্তর্জাতিক যেটা সম্পর্ক, সেখানে আমরা পড়েছি যে কোনো রাষ্ট্রে কোনো ঘটনা ঘটলে সেটা এই রাষ্ট্রের জবাব দেয়। রাষ্ট্রের যারা আছেন তারা জবাব দেন, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী যারা আছেন তারা জবাব দেন। তারা কোনো জবাব দেননি এখনো নেপাল নিয়ে। এদিকে যত অঙ্গরাজ্য আছে কোনো মুখ্যমন্ত্রী কথা বলেনি, কারণ এটা তার এখতিয়ারের বাইরে। মুখ্যমন্ত্রী আপনি সেখানে শিলিগুড়ি গিয়ে রাত জাগছেন, যে তাহলে রাত জাগছেন কি জানেন তো, টেনশনে রাত জাগছে। যেভাবে নেপালের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পালিয়ে গেছে, তাহলে উনি কি রাত জাগছেন ওই জন্যে যে আমি কি তাহলে কালীঘাটের চালের উপরে প্লেন আসবে, না আমার নবান্নের উপরে প্লেন আসবে, কোথা থেকে আমি পালাবো কোথায়? তাছাড়া ওনার টেনশন অত কেন? তার মানে নেপালে যে জমি কেলেঙ্কারি, এখানে জমি মাফিয়া। নেপালে যেটা হচ্ছে কি বিমানবন্দর মানে কেলেঙ্কারি, এখানে হচ্ছে কি চাকরি, খাদ্য, রেশন, উমুক ফুমুক, কয়লা বালি কেলেঙ্কারি। ওখানে যে চাকরি নেই, এখানেও চাকরি নেই। ওখানে নেতা মন্ত্রী তাদের ঘনিষ্ঠ আত্মীয়রা তারা যেভাবে লাইফস্টাইল চালন করে, এখানেও তাই। সে পড়াশোনা জানে না, ভ্যান চালাতো, সে এখন বিরাট নেতা হয়ে গেছে। যে সাইকেল চালাতো সে এখন বিরাট কিছু নেতা হয়ে গেছে, বিরাট ঘর করেছে। এই কিছুদিন আগে মিদনাপুরে আপনি দেখলেন বালি খাদান যে করতো, সে সাধারণ একটা মিস্ত্রি ছিল, গ্যারেজের মিস্ত্রি, সে কি বাড়ি করেছে, সে কি হয়েছে। তাহলে এটা তৃণমূলের দৌলতে হচ্ছে। আর সেইটাই উনি বুঝে গেছেন যে নেপালে যা হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি আমার পশ্চিমবঙ্গেটা বেশি হচ্ছে। সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে টুকটাক হয়েছে। কেন বলছি, মানে আপনার উত্তরপ্রদেশ, আপনার হরিয়ানা এবং আমাদের যে এদিকে ত্রিপুরা, এই দুই জায়গায় চাকরি কেলেঙ্কারি হয়েছিল। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, তারা সারেন্ডার করেছে, ভুল হয়েছে হুজুর, আমরা ফের ফ্রেশভাবে পরীক্ষা নেব, হয়ে গেল। তাহলে ইনি 4-5 বছর পরেও কোনো ওই টেন্টেডদের রেজাল্ট বার করেনি, হঠাৎ ফের ধমক খেয়ে রেজাল্টটা বার করলো। কিন্তু কতজন যে এর ভিতরে আবার টেন্টেড আছে যারা পরীক্ষা দিয়েছে তার হিসেব নেই। আবার আরেকটা পয়েন্ট দর্শক বন্ধুদের জানাচ্ছি, 31শে আগস্ট গ্রুপ সিডির বার হওয়ার কথা ছিল, কি কি বিষয়ের উপরে পরীক্ষা হবে, কত নাম্বারের দিয়ে দিয়েছে, কি কি বিষয়ের পরীক্ষা হবে অলরেডি বলে দিয়েছে। 16 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। সেটা কিন্তু আর দেয়নি যে কোন কোন বিষয়ের উপরে কত নাম্বার থাকবে, সেটা আর দেয়নি। কি রহস্য আমি জানি না। আর তারপরে কথা, 16 তারিখ থেকে যদি ফর্ম ফিল আপ হয়, তাহলে অযোগ্যদের লিস্ট কোথায়, গ্রুপ সিডির অযোগ্যদের লিস্ট কোথায়? নাহলে ফের তো অযোগ্যরা বসবে পরীক্ষায়, তাহলে সেই লিস্টটা কোথায়? আর কদিন বাকি আছে, 14 তারিখে এই পরীক্ষা, 14 তারিখে পরীক্ষা, তারপরে কি ওটা দেবে? 16 তারিখতে ফর্ম ফিল আপ, কারণ অযোগ্যদের লিস্ট না দিলেই সেই অযোগ্যরা ফের ফর্ম ফিল আপ করবে। সুতরাং এই সব কিছু ওনার মাথার ভিতরে আছে বলে উনি ওই জন্য সব উল্টো পাল্টা ওখানে গিয়ে বলছেন যে যাদের মাটির বাড়ি তারা খুব বুদ্ধিমান হয়, তাই তো, তারা খুব বুদ্ধিমান হয়, তারা চাকরি বাকরি এইসব করে। আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি মাটির বাড়িতে থাকেন? তার মানে আপনি কি বুদ্ধিমান নয়, আপনি কি ট্যালেন্টেড নয়, তাই বোঝাতে চেয়েছেন নাকি? যে সুতরাং যে কথাটা বলবে সে কথাটা, আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনার কথাবার্তা থেকে আপনার যে সম্মান সেটা কিন্তু স্খলন হচ্ছে, সেটা কিন্তু উনি বুঝতে পারছেন না, আর পাশে যে আছে তারাও কিন্তু বোঝাচ্ছে না।